থাকবে। হতে পারে যুবক এমন কোনো দিন যে সারা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, আর সারা দিন সারা রাত মোবাইলে নারী ছবি, উলঙ্গ দৃশ্য, গান বাদ্য, জিনা ব্যভিচার, মদ জুয়ার আড্ডায় পড়েছিলা, এভাবে রাত 3টায় ঘুমায় গেলা। হতে পারে যদি কোনোদিন কল্পনা করো তো, যদি কোনোদিন ঘুম থেকে উঠে দেখো তোমার চেহারা হয়ে গেছে শূকরের মতো, কুত্তার মতো, বাঁদরের মতো, হতে পারে না? কথা বলে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1450 বছরের কোনো কথা ভুল প্রমাণিত হয় না। এই পৃথিবীতে বনি ইসরাইলের পূর্ববর্তী জাতির নাফরমান মানুষকে আল্লাহ তাআলা চেহারা বিকৃত করে পশুর আকৃতি, বাঁদরের আকৃতি বানায় দিয়েছেন। এ কথা কোরআনে আছে, এ কথা কোরআনে আছে। যুবক 14 বছর, 16 বছরের, 18 বছরের অসংখ্য ছেলে আছো তোমরা এমন গুনাহ করতে করতে, নারী দেখতে দেখতে, গান শুনতে শুনতে, জুয়া খেলতে খেলতে, হারাম করতে করতে তোমাদের চেহারা ভিতরে ঢুকে গেছে, সাফার কড়ি ভিতরে ঢুকে গেছে। এত কম বয়সী ছেলে আরেকটু ফিটফাট, আরেকটু সুন্দর, আরেকটু মায়াময়, আরেকটু নাদুস নুদুস দেখা যাওয়ার কথা ছিল, কিন্তু গুনাহ তোমার শরীর নষ্ট করে দিছে। তুমি ইনসাফের সাথে দেখো। অতএব আজকে তোমাদের কাছে অনুরোধ করলাম, তোমরা গান বাদ্য মোবাইলের আসক্তি ছেড়ে দাও, ছেড়ে দাও বাপ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল গিনা মাজামিরুশ শাইতান, গান হচ্ছে শয়তানের বাদ্য। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সিমাউল আগানি ফিসকুন, গান শোনা প্রকাশ্য পাপ, ওয়াত্তালাজ্জুযু বিহা কুফরুন, গান শুনে মজা পাওয়া কুফরি, কুফরি, কুফরি। গান শুনে মজা, এই যে গান শুনে, এরপরে এই যে এমন তাল মারে না, এমন, এরপরে ডোলে, এরপরে হাত বাড়ি দেয়, পাও বাড়ি দেয়, এরপরে গায়িকা নর্তকীর গায়ে টাকা দেয়, টাকা ছাড়ে। হ্যাঁ, মনে রাখবা ভাইয়া, যেখানে বাদ্য বাজে সেটা যদি ধর্মের নামে গান হয়, ভক্তিমূলক গান হয়, পীরের নামে গান হয়, মাজারের নামে গান হয়, আর অন্য সিনেমার নামে গান হয়, একই রকম হারাম, একই রকম হারাম, একই রকম হারাম। যেখানেই বাদ্য সেখানেই হারাম, সেখানেই হারাম। যেখানে নারীর আড্ডা সেখানেই নেশার আড্ডা, সেখানেই গানের আড্ডা। 3 জিনিস এক খতিয়ানে, মদ, নারী আর গান। এ তিনটা এক খতিয়ানে, এক দাগে। যেখানে মদ আছে সেখানে নারী আছে, সেখানে গানও আছে। যেখানে গান আছে ওখানে নারীও আছে, নেশাও আছে। তিনটা কি? এক খতিয়ানে, এক খতিয়া, এক দাগে। এক খতিয়ানে 3 দাগ। এই 3 জিনিস বরাবর। অতএব কোন নামে বাদ্য বাজানো যাবে না, কোন নামে, ভক্তির নামেও না, অভক্তির নামেও না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। প্রিয় যুবক ভাই, আমার শেষ অনুরোধ দোস্ত, তোমাদের কাছে নওজোয়ান অনুরোধ করছি, আমার শেষ 2টা ওসিয়ত। 30 বছরের নিচে তোমাদের যাদের বয়স, তোমরা হাত তোলো, হাত উঠাও। 30-এর নিচে যাদের বয়স, হুজুর দেখেন, আপনি দোয়া করে দেন, আল্লাহ যেন করে কবুল করে। কোন মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাত নামাও, হাত নামাও। আমার 2টা ওসিয়ত নওজোয়ান আমি বন্ধু তোমাদের কাছে পেশ করলাম। ভালোবেসে আসছো, মহব্বত করে আসছো। দোস্ত, আমার 2টা ওসিয়ত। 1 নাম্বার, চোখের হেফাজত করো। নারী দেখো না, ছবি দেখো না, গান শুনো না, অশ্লীল দৃশ্য দেখো না। আব্বা, যে নারীর চাহিদা আল্লাহ বিবাহিত পবিত্র হালাল স্ত্রীর মাধ্যমে পূরণ করে দেবে ইনশাআল্লাহ। ওয়েট ওয়েট ওয়েট, অপেক্ষা করো, পূরণ হবে ইনশাআল্লাহ। তোমার বাবা দাদা পূর্বপুরুষ স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে এভাবে আসছে, তুমিও এক মা বাবার পবিত্র বন্ধনে তুমি পৃথিবীতে আসছো। অতএব মিলে যাবে। তুমি সবর করো, নষ্ট হয়েও না, চরিত্রহীন হয়েও না।
চরিত্রহীনরে কেউ মনে রাখে না রে আব্বা। নষ্ট মানুষকে কেউ স্মরণ করে না, অসৎকে কেউ স্মরণ করে না, থুতু দেয়। আর 2 নাম্বার কথা হলো ফজরের নামাজ জামাতের সাথে পড়ো। বলো আমার একটা ছোট্ট মেহনত আছে, আমি সারা দেশব্যাপী একটা ছোট্ট কাজ করি, সেটা হলো ফজর ক্যাম্পেইন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি, এটা হুজুরের দেওয়া আমানত আমার কাছে। হুজুর বলছেন এই কাজ করতে, ফজর ক্যাম্পেইনের কাজ করি, অর্থাৎ ফজরের নামাজের প্রচারণা, ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা, এটা আমার একটা মেহনত। আমি অনেক দিন থেকে এই কাজটা করি, আমার শায়েখ এটা আমার দায়িত্ব দিচ্ছেন, করি। অর্থ হইল কি করবা, একজন যুবক শুধু সিদ্ধান্ত নিবা যে আমি ফজরের নামাজ পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো। এ তোমরা হইবা 2 জন, তোমরা এবার আরো 2 জনকে বলবা, হবে 4 জন, তোমরা 4 জন আরো 4 জনকে বলবা, হবে 8 জন। এভাবে বাড়বে, ফজরের মুসল্লি বাড়বে, ফজরের মুসল্লি বাড়বে, মাহাদির সৈনিক বাড়বে। ফজরের মুসল্লি যারা, মাহাদির সৈনিক তারা। ফজরের মুসল্লি যারা, দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা। ফজরের মুসল্লি যারা, বিশ্বময় কালেমার পতাকা উড়াবে তারা। এজন্য ঈসা আলাইহিস সালাম আসরের ওয়াক্তে নেমে আসবেন, আর ফজরের নামাজের পরে ফজরের মুসল্লিদেরকে নিয়ে মাহদি, ঈসা এবং ফজরের ইমানদার মুজাহিদ মুসল্লি ফজরের পরে দাজ্জালের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে শেষ চূড়ান্ত লড়াই শুরু হবে। আসরের নামাজের ভিতরেই মসজিদে আকসা বিজয় হয়ে বিশ্বময় কালেমার পতাকা উঠবে।